ফুটপাত দিয়ে প্রপারলি হাঁটা যাচ্ছে না। এই নেতায় কয় মহিলাকে হামসে বেটা কোনে, এখন বর্তমান যেটা নেতা আইব এরাও কইব হামসে বেটা কোনে। স্বাধীন হওয়ার পর বাংলা কথা কয় না আমও গেলে চলাও। বেশ কিছুদিন হকার মুক্ত প্রশস্ত ফুটপাত আর রাস্তায় চলাচল করতে পেরে বেশ স্বস্তিতে ছিলেন নগরবাসী। তবে সিলেটবাসীর কপালে সেই সুখ খুব বেশি দিন সইল না। মাঠ ছেড়ে আবারও হকাররা রাস্তায় বেড়েছে নগরবাসীর দুর্ভোগ। এটা যদি নির্দিষ্ট একটা জায়গায় থাকতো তাহলে তো হাঁটতে সুবিধা হইতো। এখন ফুটপাত দিয়ে প্রপারলি হাঁটা যাচ্ছে না, সমস্যা হচ্ছে, গায়ে গায়ে লেগে যাচ্ছে, এটা তো অবশ্যই একটা সমস্যা। তো আগে ভালোই ছিল, আসলে হকার মুক্ত ছিল। এই হকারের জন্য তো আমাদের রাস্তাটা ছোট হয়ে যেতেছে, যানজট আরও বেশি বাড়তেছে। যানজট কমার জন্য রাস্তা বড় পড়াশোনা করা হয়েছিল, তখন হকারের লাগি যানজট আবার বাড়ছে, আবার রাস্তা ছোট হয়েছে। তখন সময় বেশি লাগে যানজটের কারণে। ওই যে বাংলা কথা হয় না আমও গেলে চলাও গেল। আগে তো ভাই ভালো আসছিল, কিন্তু এখন একটু সমস্যা হচ্ছে, যে হাঁটতে সমস্যা হচ্ছে, আর মানুষ হাঁটতে প্রবলেম হচ্ছে। মেয়েরা একদিকে ছেলেরা সব একসাথে যাচ্ছে, তো প্রবলেম হচ্ছে আর কি। গত 5 আগস্ট সিসিকের সাবেক মেয়র আনোরুজ্জামান চৌধুরীর গা ঢাকা দেওয়ার পর থেকেই কার্যত অভিভাবকহীন হয়ে পড়ে সিলেট সিটি কর্পোরেশন, ভেঙে পড়ে প্রশাসনিক ব্যবস্থা। আর এই সুযোগটি কাজে লাগিয়েছেন হকাররা। স্বাধীন হওয়ার পর মাঠে জায়গা দিচ্ছে, মাঠে তো মাল বিকে না। আমরা তো এই সাইডে বইতাম, আমাকে জায়গা না বলতে এই সাইডে একটু সাফা একটু ভাই বই। দেশ স্বাধীন হওয়ার পরে এই যে এখন কেউ কিছু কয় না দেখি আমরা এখানে বসতে। মাঠের মধ্যে কাস্টমার কম যায়, বেশ এখানে কম এছাড়া আর এখন তোমার সবাই এখানে আসে দেখে আমরা আসি। ভাই এখন বর্তমানে সব বয়ের লাগে আমরা বসি, নাইলে তো আমরা বইলাম না। আমরা তো রাস্তাত না, আমরা তো রাস্তার সাইডে আছি। আমরা এক জায়গায় বই না, দূরে দূরে করে বেশি ব্যবসায় না থেকে হাইটটা একটু বেশি এখন বইছি। আপনার সময় পাইছে থেকে না বইছি। মাত্র কয়েক মাস আগে 2.5 কোটি টাকা ব্যয়ে লালদিঘির পাড়ের এই খোলা মাঠে হকারদেরকে পুনর্বাসন করেছিল সিলেট সিটি কর্পোরেশন। তবে হকার শূন্য এই মাঠটি এখন যেন খা খা করছে। তাহলে সিসিকের এই 2.5 কোটি কি জলে গেল? এখন চাচাজি কি কইমু চাচা, আস্থা মাঠ এই যে মহিলাকা গড় দুয়ার যারা বানাইছে নেন, এই যে গড় দুয়ারগুলো এইগুলা কিন্তু চাচা মহিলাকা যেমন আমার টাকা দিয়ে আমি বানাইছি, বুঝলেন। বানানির পর দেখা যায় মহিলার নেতৃত্বর অভাব হচ্ছে। এই নেতায় কয় মহিলাকে হামসে বেটা কোনে, মানে সিলেটি ভাষায় কইরাম, বুঝলেন। এখন বর্তমান যেটা নেতা আইব এরাও কইব হামসে বেটা কোন। এখানে আমি ছোটবেলার যে রাস্তা রকারি উড়িয়া বড় হয়েছি। তাদের আগের গন্তব্য যে জায়গা ছিল ওই জায়গা চলে যাবে, ওই জায়গায় গেলে মানুষ চলাফেরা করতে পারবে। কিন্তু এখন তো আর চলাফেরা করা যায় না, এক লাইনের জায়গা 2-3 লাইন করিয়া বইরে মানুষ চলতে পারে না, মেয়েরা স্কুল থেকে যেতে পারে না, মুরব্বী মানুষ হাঁটতে পারে না। আমরা ক্লিয়ার চাইলাম, পরিষ্কার চাইলাম, ক্লিন সিলেট চাইলাম। এখন হকারের আপাতত যে আপনাদের সিটি মেয়র আগে যে সময় ছিল, তখন তারা জায়গা দেওয়া হয়েছে, জায়গা তুইয়া আবার তারা মেইন রোডে চলে আসছে। তো ওইটা তো প্রতিবাদ করতেছে না দেখে তারা এরকম করতেছে। আমি মনে করি জায়গা যাওয়া উচিত। কাস্টমার তো বিক্রি থেকে এত মাল কিনে আনে, আর মেইন রোডে বই তো জনগণের হয়রানি, যে গাড়ি রাস্তা ঘোরার হয়রানি, এটা তো সবাই তো এটা প্রতিবাদ করা উচিত। এবার নগরীর হকার সমস্যা নিয়ে সিসিকের প্রধান নির্বাহী কর্মকর্তা ইফতেখার আহমেদ চৌধুরীর মুখোমুখি টিম সিলেট ভিউ। 1 সেপ্টেম্বর থেকে আমরা এখানে শহরের রাস্তায় আর কোনো হকার থাকবে না, আমরা এটা নিশ্চিত করবো ইনশাল্লাহ। সকলের সহযোগিতা নিব। আমরা ইতিমধ্যে সেনাবাহিনীর সাথে কথা বলেছি, আমাদের পুলিশ বাহিনী এবং অন্যান্য যারা আছেন সুশীল সমাজ সকলের সাথে সার্বিক সহযোগিতা নিয়ে সিটি কর্পোরেশনের তত্ত্বাবধানে সমস্ত হকারকে আমরা আবার পিছনে নিয়ে যাব এবং শহরের রাস্তায় মানে মূল রাস্তাগুলোতে কোথাও হকার না বসতে পারে সেটা আমরা নিশ্চিত করব। ইতিমধ্যে প্রায় আমরা 2.5 কোটি টাকার মতো খরচ করেছি। আমরা বলেছি যদি আরো লাগে আমরা আরো টাকা খরচ করবো, কিন্তু তাদেরকে এখানে থাকতে হবে। এবং আমরা এটা ঠিক করে দেওয়ার পর আপনারা জানেন যে বিগত সময়ে আমরা তাদেরকে কিন্তু বিভিন্ন সময় যারা বসার চেষ্টা করছে আমরা ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাদেরকে শাস্তি দিয়েছি, কোনো কোনো ক্ষেত্রে তাদের মালামাল সিজ করেছি এবং এটা সুফল নগরবাসী পেয়েছে। আশা করি আবার আমরা এটা 1 সেপ্টেম্বর থেকে এটা নিশ্চিত করতে পারব। প্রত্যাশা অচিরেই নগরের রাস্তা ফুটপাত ছেড়ে হকাররা চলে যাবেন নির্দিষ্ট জায়গায়, আর স্বস্তি ফিরবে জনজীবনে। নিবেন্দু তালুকদার, সিলেট ভিউ, সিলেট।